হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে গোপাল ভাঁড়ের একটি খুবই হাসির কাহিনী এনেছি। আপনারা অবশ্যই আনন্দিত হবেন। তাহলে শুনুন এবার। হ্যাঁ, তার আগে বলে দিই, কাহিনীটির নাম বুনো ওল বাঘা তেঁতুল। গোপালের শ্বশুরবাড়ির কাছাকাছি কাঙালপাড়া নামে একটি গ্রাম ছিল। তখনকার দিনে কাঙালপাড়ায় লোকেদের ভীষণ বদনাম ছিল। তারা অচেনা লোককে নানাভাবে অযথা ঠাট্টা তামাশা করে নাজেহাল করত। বলতে গেলে তখনকার দিনে কাঙালপাড়ার লোকেদের পাজি বদনাম ছিল। বাইরের লোককে বাগে পেলেই নাস্তানুবুদ করে ছাড়ত। সেজন্য বাইরের লোক যে না জানতো সে ছাড়া আর কেউই ওপথ মারাত না জীবনে কখনো। গোপাল ভাঁড় একদিন বিশেষ কার্য উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিল। ওই গ্রাম দিয়ে দিব্যি সেজে গুজে, পরনে পাট ভাড়া শান্তিপুরি জমিদার কোঁচানো ধুতি, গায়ে ধবধবে ফর্সা কামিজ, কাঁধে গরদের চাদর। গোপালের সাজ পোশাক করার কারণ শালির বিয়ে। তো শালির বিয়েতে তো বিনা সাজে বিনা পোশাকে তো জামাইবাবুকে মানাবে না। গোপাল এখানকার কাণ্ড কারখানা যদিও জানতো বা কিন্তু অসাবধানবশত সে বেখেয়ালে চলে এসেছে। কাঙালপাড়ার একটি পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হলো এবং গোপালকে কাছে আসার অপেক্ষা করতে লাগলো। গোপাল বিশেষ ধরনের পোশাক আশাক দেখে সেই ভদ্রলোক আরো বেশি খুশি হলো। সেই পাজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কিছু কাদা সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরল আর মোরা কান্না জুড়ে দিল। ওরে বাইরে, এতদিন তুই কোথা ছিলি রে? সেই এলি রে, আর কদিন আগে এলি না কেন রে? মামু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল রে। এ কি হবে রে? আমি যে আর তোর দুঃখে থাকতে পারছি না রে। গোপাল তখনই বুঝে ফেলল সে পাজি লোকের পাল্লায় পড়েছে। গোপাল তখন মনে মনে বুদ্ধি খাটল যে একে যথেষ্ট এর শাস্তি দিতে হবে, কেননা তার ভালো পোশাক সে খারাপ করে দিয়েছে। তখন গোপাল ভাঁড় তার বাঁ হাতের চেটোর পায়খানা করে সেই লোকটার চোখে মুখে মাখিয়ে দিয়ে বললে, ওরে আমার প্রাণের দাদা রে, দুঃখ করিস না রে। মামু কি আর কারো চিরকাল থাকে রে? আমার দুঃখে তোকে আর দুঃখ করতে হবে না রে। আমাকে দেখ, আমি সব বুঝে সুঝে কেমন শান্ত হয়ে আছি এবং শান্তিতেও আছি। সেই পাজি লোকটা বুঝতে পারল যে গোপাল তার মুখে পায়খানা মাখিয়ে দিয়েছে। সে পাজি লোকটা বেশ জব্দ হলো। তার চোখে মুখে গোপালের পায়খানা লাগায় সে থু থু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ঝাঁপ দিল। পায়খানার গন্ধে সে আর থাকতে পারল না। সকলে বলল, কি হলো, কি হলো, কি ব্যাপার হলো? তখন গোপাল তাদেরকে বলল, কিচ্ছু হয় না, এই লোকটা ছিল পাজি আর ও ভাবতো ও বুনো ওল, তাই ওকে বুঝিয়ে দিলাম যে বুনো ওলের কাছে বাঘা তেঁতুলি তাকে শায়েস্তা করতে পারে। তাই ও বুঝতে পেরেছে যে ও বুনো ওল তো আমি বাঘা তেঁতুল। সেই থেকে পাজি লোকটা গোপালকে কাঁটাতে আর সাহস পেত না, বা সেই গ্রামের কোনো লোকই গোপালের সঙ্গে আর মশকরা করত না। আর
কপাল ও বুক চিতিয়ে গা দুলিয়ে দিব্যি সেই পথ দিয়ে যাতায়াত করত মনের আনন্দ। তাহলে বন্ধুগণ, আজকের এই হাসির গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। আর যদি এখনো আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আপনজনকে হাসি খুশিতে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।